তো আজ অনেক দিন পর তোমাদের সামনে আমি কিন্তু আজ হাজির হলাম। আর ভিডিওটা কিন্তু আমার করা ছিল ওই 2-3 দিনের আগের ভিডিও। তো চলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করি। আর কি হয়েছিল, কি বৃত্তান্ত, এখন না অতগুলো গল্প আমি তোমাদের সাথে আর নাই বা করলাম। ভিডিওটা যে আমি বানিয়েছি সেই ভিডিওটাই তোমাদেরকে আমি আমার লাইফস্টাইলের মাধ্যমে জানাতে চাই যে আমার লাইফস্টাইলটা কীরকম চলছে না চলছে। ঠিকঠাকই চলছিল, কিন্তু তারপরেও জানো তো কিছু কিছু জিনিস আছে আমাদের যেমনি দেখারও পেছনে থাকে, বোঝারও ঊর্ধ্বে থাকে। তো যাই হোক, সেই সব নিয়ে বেশি কথা আমি বাড়াবো না। আর এদিকে দেখো সব জামা কাপড়গুলো ব্যালকনি দিয়ে তুললাম। আগের দিন রাত্রেবেলায় তো শুকিয়ে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছিলো। আর এখন আমি বিছানার চাদরটাকে চেঞ্জ করে নেব। তো বিছানার চাদর চেঞ্জ করবো, তার জন্য কিন্তু বালিশের কভারগুলো আমি সব খুলে দেখো একদম বালিশগুলোকে ওই মানে কভারটা খুলে নিলাম, যাতে ফ্রেশ কভারগুলো মানে কাঁচা ধোয়াগুলোকে আমি আবার পরিয়ে দিতে পারি। আর এদিকে দেখো বেড কভারগুলো আমি না সবসময় ভাঁজ করে ড্রেসিং টেবিলের এখন নিচের যে দিকের ওই ড্রয়ারটা রয়েছে ওই ড্রয়ারের মধ্যেই রাখি। বিছানার ওপর থাকলে না এক গাদা জামা কাপড়ও কেন বলছি, বিছানার যে গায়ে দেওয়ার আমাদের ওই চাদর বলো বা একটা ওই কম্বল হালকা পাতলা কিছু থাকলে খুব দেখতে খারাপই লাগে। তাও শীতকালে যেই কমফোর্টারগুলো থাকে সেগুলো যদি দিয়ে রাখি ভালোই লাগে, কিন্তু বেড কভার ভালো লাগে না দেখতে। যেমন গরমকালে তো বেড কভার একটু লাগে, কি ওই এসিটা চলে তো টুক করে একটু এসিটা যখনই চালাই তখন লাগে। তো তার জন্যই ওই বেড কভারগুলোকে মানে একটু রংচটা যে বেড কভার সেগুলোকে আমি কিন্তু গায়ে দেওয়ার জন্য ব্যবহার করে থাকি। আর এদিকে দেখো সব জামা কাপড়গুলো এইখানটায় জমে রয়েছে, তার মধ্যে দিয়ে অতি কষ্টে আমি খুঁজে খাজে এই যে বিছানার চাদরটাকে বের করলাম। তো চলো এবার আমি ওই ঘরে নিয়ে চলে যাই। আর প্রচণ্ড গরম বন্ধুরা, এত গরমে না মানে কাজগুলো যে ঠিক মতো আমি করব, ঠিক টাইম মতো আমার করতে ইচ্ছা করে না এখন কাজগুলো। আমি না আগের থেকে অনেকটা কুঁড়ে হয়ে গেছে, আমি নিজেই বুঝতে পারছি। আগে আমি ভিডিও করে এডিট করে তোমাদেরকে প্রতিদিন দিতাম, কিন্তু এখন আমার না ভিডিও করা থাকলেও এডিট করতে ইচ্ছা করছে না। বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে। হয়তো আমি তোমাদেরকে অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না, তার জন্য। এই ভিডিওটা আমার 2-3 দিনের আগের বানানো, তাও আমি তোমাদের সাথে যে আমি শেয়ার করেই উঠতে পারছিলাম না। আর তো যাই হোক, মনের দুঃখ মনে থাক, কাজটা হয়ে যাক। তো এটাই হচ্ছে ব্যাপার। দুঃখটা কিছু না, দুঃখটা হচ্ছে তোমাদেরকে আমি প্রতিদিন কেন ভিডিওটা দিতে পারছি না। ভীষণ মিস করছিলাম তোমাদেরকে, তোমাদের কমেন্টগুলোকে। আর আমাকে আমার যে অঞ্জলি দিদিভাই জিজ্ঞাসা করেছিল, আমার নামটা নিতে কোনো অসুবিধা নেই, কেন দিদিভাই তুমি আমাকে এখন প্রচণ্ডভাবে মানে তোমার দিক থেকে আমি স্নেহ বলো ভালোবাসা বলো সবই পাই। আর আমার দিক থেকেও কিন্তু তোমাকে অনেক অনেক ভালোবাসা, যেহেতু তুমি আমার দিদিভাই। তো যাই হোক, এবার বলি যে তুমি অনেক রকম আমাকে প্রশ্ন করেছিলে, আমি তোমাকে কোনো কিছুতে রিপ্লাই দিতে পারিনি। তুমি যদি এই ভিডিওটা দেখো অতি অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করবে। তো তুমি আমাকে ওই যে কমেন্ট যেটা করেছিলে, তো তোমাকে আমি কমেন্ট বক্সে রিপ্লাইটা দিয়ে দেবো। আর আমাকে আরেকজনও কমেন্ট করেছিল একটা বোন, যে আমার ঘরের ফার্নিচারগুলো ভালো করে যেন দেখাই। তো নিশ্চয়ই দেখাবো বোন, একটু গরমটা কমে যাক। কী বলো তো, এত গরমে না সংসারের কাজ করার, জানোই তো সংসারের অনেক কাজ থাকে। তারপরে দেখো আমি তো কারোর মানে সাহায্য ছাড়াই আমার নিজের সংসারের কাজগুলো করি, তার সাথে নিজের ভিডিও এডিট করি। তারপরে দেখো সংসারে থাকতে গেলে না মন খারাপ, মনোমালিন্য, তারপরে মন ভালোরও ব্যাপার থাকে জানো তো। একটা কাজ জানো তো করতে গেলে মনটাও ভালো রাখতে হবে। মন খুব ভালো থাকলেও কোনো কাজ করতে ইচ্ছা করে না, আবার মন খুব খারাপ থাকলেও কিন্তু কোনো কাজ করতে ইচ্ছা করছে না। আর এদিকে তোমরা লক্ষ্য করলে আমি কিন্তু খেলাম হোঁচট। তো এগুলো জি বাবু আসছি, দাঁড়ান। আমার কর্তামশাইয়ের না একটা বড় গুণ না মানে ছোটো গুণ না ভালো গুণ না মন্দ গুণ আমি কিছু জানি না। উনি না যখন প্রয়োজন হয় ডাকবে, ডেকে চুপ হয়ে থাকবে। যতক্ষণ না কাছে যাবে, সেটা আমি হতে পারি বা রনিও হতে পারে, কাছে যতক্ষণ না যাবে ততক্ষণ উনি খুলে বলবে না যে কী ব্যাপার, এই যে এই পার্সেলটা এসেছিলো তার জন্য। তো এদিকে দেখো এই পার্সেলটা কি আছে বলো তো, একটা আছে বালিশ। তো আমাদের যে ম্যাট্রেসটা রয়েছে ওরই কোম্পানির একটা আমরা বালিশ নিয়েছি। দেখছি বালিশটা কেমন হয় না হয়, তোমাদেরকে আমি সেটা পরে শেয়ার করব। আর এই যে দেখে নিচ্ছি, মোটামুটি তো দেখে প্রথম আমি খুবই খুশি হয়েছি, বেশ ভালোই মনে হলো। কিন্তু ফলাফলটা আমি পরে তোমাদেরকে বলছি যে কী হয়েছে না হয়েছে। তার আগে চলো আগে প্যাকেটটাকে কেটে ফেলি। হ্যাঁ
হাওয়া নিয়ে নিল। হ্যাঁ এই যে ওরকম হাওয়া নিয়ে নিচ্ছে। হাওয়া নিয়ে নিয়ে হ্যাঁ বড় হয়ে গেল না? হ্যাঁ করছি। তো দাদা আপনার কেমন লাগছে একটুখানি শুয়ে? ভালোই লাগছে। ভালো লাগছে? আর একটা তাহলে অর্ডার দিতে হবে, আর একটা না আরও 3টে। এই যে খুব সফট বালিশগুলো, খুব সফট বালিশগুলো না, একটা বালিশ। আমরা প্রথমেই এই যে একটা দিলাম, দিয়ে দেখলাম এটাকে এখন একটা অর্ডার দিয়ে দেখলাম কেমন আসে না আসে, তারপর পরে 3টে নিয়ে নেবো। আমাদের এখনো 3 জনের বাকি। এটা হচ্ছে আপনার দখল, আর আপনি যখন বাড়িতে না থাকবেন এটা আপনার ছেলের দখলে চলে যাবে। তো চলো আর বেশি দেরি না করে একটা ঘর আপাতত মুছি, টুকটুক করে কাজগুলোকে এগোই। আর রান্নাবান্নার কিছুটা কেটে ধুয়ে রেখেছি, আর তার মধ্যে দেখলে তো ঘরের কত কাজ করলাম। আর এই যে দেখো রান্নাটা আমার কতদূর কি হয়েছে, একটু উচ্ছে ডাঁটা আলু দিয়ে এই গরমেতে একটু ঝোল খেতেই হবে। আর এই যে এইদিকে দেখো কাতলা মাছ নিয়ে এসছে, তো কাতলা মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। চলো এবার আমি টুক করে ভেজে নিই। আর এখানটা তো মাছ ভাজা আমি বসিয়ে দিলাম, আর কিছুটা বাসন রয়েছে, এখন বাসনগুলো আমি মাজবো না, তার আগে ভাবছি ঘরটা মুছে নেবো। আর খাবার টেবিলটা একটুখানি নোংরা হয়ে রয়েছে, সেই খাবার টেবিলটাও পরিষ্কার করব। আর বাসনগুলো না হলে থাক, একটু বেলার দিকে মাজবো বা পরে মাজবো। বাসনটা আমি এখন মাজবো না, কিন্তু গুছিয়ে এক জায়গায় সেট করে রেখে দেবো, বাসনটা পরেও মাজলে হবে। তো চলো একটা ঘর আমার মোছা হয়ে গেছে, দাঁড়াও দেখিয়ে দিই। এই যে এই ঘর কিন্তু আমার মোছা পরিষ্কার করা সব কিছু A to Z একদম কমপ্লিট। এখানটার পাখাটা চালিয়ে শোকাতে দিয়ে গেছিলাম। তো চলো এখন ঘরটা মুছে নিই, বাদ বাকি এই দুটো ঘর মুছে নিই। আবার এই যে দেখো এতগুলো পড়ে গেছে, এক কাঁচা শেষ করতে করতে আবার আর এক কাঁচা শুরু হয়ে যায়। তো চলো টেবিলটাকে তো বললামই যে ভালো করে একটু মুছবো, পরিষ্কার করব। কেন ওই সকালবেলার টিফিন খাওয়া, তারপরে হচ্ছে নানান রকম সবজিপাতি কাটা, তারপরে ওই টেবিলটার উপরেও মানে বেশি প্রেশার পড়ে যায়, সব কাজকর্মের বেশি অত্যাচার টেবিলের উপরেই হয়। যাই খাওয়া হোক না খাওয়া হোক কিছু রাখা হোক, এই টেবিলটার উপরে বেশি ইউজ হয়। তো টেবিলটাকে ভালো করে মুছে নিলাম, আর খাওয়ার জন্য তো এটাকে পরিষ্কার করতেই হবে। আর ঘরের সামনে যেহেতু বা ডাইনিং টেবিল একটু পরিষ্কার না করে রাখলেও দেখতে একটু কেমন কেমন লাগে, তাই না? আর এই যে এদিকে দেখো ঘর পুরো পরিষ্কার হয়ে গেছিলো, কিন্তু সোফাটাকে আমার পরিষ্কার করা হয়নি। তো সোফাটাকে আবার করে পরিষ্কার করলাম। আর এই ওপরটাতে দেখলে হালকা না কি বলো তো কোথা থেকে আসে এত ধুলো, ওই একদম মানে পাউডারের গুঁড়োর মতো পুরো ভরে থাকে। তো ওগুলোকে ভালো করে একটু মুছে নিয়ে এবার সোফার এই সিটটাকে ভালো করে ঝেড়ে নিলাম। আর জানোটা এই যে একটা টেবিল ক্লথ পাতা আছে, কিন্তু কেউ দেখলে বলবে বনো একদমই মনে হচ্ছে না যে সোফার একদম কভার হয়তো বানানো বা কেনা। তো যাই হোক, আর চলো এবার এই যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে বিকালের একটু ভিডিও। তো বিকালবেলা দুই বন্ধুতে মিলে হাঁটতে যাচ্ছি, মানে আমি আর আমার বান্ধবী। তো দুজন মিলে আমরা এখন বিকেলবেলাটাই হাঁটতে যাই, তোমাদের সাথে আমি ব্লগে এর আগেও শেয়ার করেছি। আর এগুলো পাড়ার ভেতর দিয়ে আমরা রাস্তাটাকে বেছে নিয়েছি। একটা বাইপাস দিয়েও রাস্তা আছে, কিন্তু সেখান থেকে তো যাওয়াটা খুব একটা ভালো না, সেটা একটা বিপজ্জনক। তো ভেতর থেকে রাস্তা রয়েছে, ওখান থেকে বেশ টুকটুক করে দুজন মিলে হেঁটে হেঁটে আমরা চলে যাই। হ্যাঁ বাইপাসটা পার হতে হয়। আর আমার এই যে একমাত্র সঙ্গী, জানো তো আমি না মনে করি জীবনে 10টা বান্ধবীর কোনো প্রয়োজন নেই, বন্ধু বান্ধবের প্রয়োজন নেই। যদি বন্ধু হয় বন্ধুর মতো একজনই কিন্তু অনেকটাই সেই জায়গাটাকে কভার করে দেয়। আর ও আমার বোন বলতে পারো, বান্ধবী বলতে পারো, মানে আমরা দুজন কিন্তু অনেক পুরনো বন্ধু বান্ধব বলতে পারো। বান্ধবী মানে আমাদের 15 বছরের ওপরে আমাদের কিন্তু বন্ধুত্ব। তো ও যখন এই পাড়ায় নতুন বিয়ে হয়েছিল, আমিও সেই বছরই আমাদের নতুন বিয়ে হয়েছিল। আমরা একই পাড়ায় 4-5টা বাড়ির পরে থাকি। তো যাই হোক, তো সকালবেলা করে তো আমার কর্তামশাই হাঁটতে নিয়ে যেত, এখন সে আর নিয়ে যাওয়ার সময় পাচ্ছে না, বা তার শরীরও ভালো লাগে না, অত মানে রাত হয়ে যায় শুতে শুতে। আর সকালবেলা অতটা দেখবে ঘুমও ভাঙে না, যেহেতু এখন গরমকাল। তো তার জন্য এখন সে কিন্তু আমাকে সময়টা কমই দিতে পারছে। আর এই যে আমরা দুই বান্ধবীতে এখানে বসে বসে সেলফি তোলা, গল্প করা, কত কিছু ভিডিও করা। আর ও না আমাকে খুব একদম আমার ভিডিও করে দেবে না, একদম ভিডিও করবে না, আর নিজের দিকে নিজের ফটো তুলতে ব্যস্ত।
তো ও আমাকে যতটাই বারণ করে আমি ঠিক তার বেশি করেই ওর ভিডিওগুলো করি। তো ও আমাকে আবার একটু বললো যা দাও তোমাকে একটু আমি ভিডিও করে দিই। তো এই যে আমারও একটুখানি ভিডিও নিল যাতে আমি এখানে উপস্থিত রয়েছি তোমরা সেটা বুঝতে পারো। আর কোন এটা জায়গা তোমরা তো সবাই যারা মোটামুটি আমাকে কমেন্ট করো আমি বুঝতেই পারি যে আমার আশেপাশেরই সব রয়েছে তোমরা, তো চিনবে আশা করি। আর এই যে চলো আমরা এখন না গেছি দোতলাতে, ওই একটু ঘুরে দেখবো যে কি কি কালেকশান আছে না আছে পুজোর জন্য। আর এইখানটায় জায়গাতে কিন্তু প্রতিটা জিনিস কিন্তু প্রচণ্ড কস্টলি, তো নিই চাই না নিই দু চোখ ভরে তো দেখতে পারবো, আর একটু আইডিয়াও হয়ে যাবে যে এই জিনিসগুলো কীরকম কী। আর এখানে সবই ব্র্যান্ডেড জিনিস। তো যাই হোক আশা করি তোমরা চিনতে পারছো বা বুঝতে পারছো। তো দুজন মিলে একটু টুকটুক টুকটুক করে হেঁটে ওই জামা কাপড়ের যে দোকান সে ভেতরেই ঢুকে গেলাম। আর গিয়ে এই যে দেখো এই প্লাজোগুলো দেখছিলাম জিন্সের কাপড়ের, আর তার মধ্যে আমার একটা ওয়ান পিস মানে প্রচণ্ড পছন্দ হয়ে গেছে, বলতে গিয়ে তুতলে যাচ্ছি হাঁকলে যাচ্ছি। আর ওনার আবার এই ক্রপ টপগুলো বেশ ভালো লাগছিল। তো এই যে দেখতে দেখতে এই যে আমি বললাম তুমি একটুখানি আমার ভিডিও করে দাও, যেহেতু বাড়িতে এসে কর্তামশাইকে দেখাতে হবে। তো আমার এই ওয়ান পিসটা ভীষণ ভালো লেগেছে। আর আমার না ব্ল্যাক, হোয়াইট, রেড, ইয়েলো এই চারটে কালার ভীষণ ভালো লাগে, তার মধ্যে ব্ল্যাক আর হোয়াইটটা আরও বেশি দুর্দান্ত লাগে। তো দেখো তো জামাটা কীরকম লাগছে ওয়ান পিসটা। আর আমার ভীষণ পছন্দ হয়েছে। এটার দাম যেন কত 3900 টাকা। তো মানে বলছি না একটা প্লাজোর দাম হচ্ছে 2700 টাকা, 3500 টাকা, মানে একটুখানি চিন্তার ঊর্ধ্বে। তো যাই হোক এখানে যে কয়েকটা ঘাটাঘাটি করে দেখে তারপরে এই যে আমরা ওই শপিং মলের পাশ থেকে, এটা হচ্ছে গীতাঞ্জলি স্টেডিয়াম, তার পাশ থেকেই আমরা রাস্তা ধরে আমাদের বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর বিকালবেলাটা বেশ ভালো লাগছে, আর তার সাথে কিন্তু শরীরটাও বেশ ভালো লাগছে। তো চলো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা।